হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, দেখো আমরা এটা ভিডিওটাকে কন্টিনিউ করছি। এবার আমরা আজকে করছি ভোকাবুলারি ক্লাস, স্পেশাল ক্লাস 3, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ক্লাস 1 এ থেকে ডি, ক্লাস 2 তে ই থেকে জি, ক্লাস 3 তে এইচ থেকে এন, অ্যান্ড ক্লাস 4 এ ও থেকে জেড। এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো, সেগুলি কী কী এক্সামের উপরে আমি আগের ভিডিওতেই বললাম, WBCS থেকে, ক্লার্কশিপ থেকে, CGL, CHL এর সবকটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এই ওয়ান ওয়ার্ডগুলো পুরো সাজেস্টিভ দেওয়া হয়েছে, তুমি ভিডিওসটা ভালো মতো দেখে যাও, পারলে লিখে নাও, ঠিক? এবং কালকেই ক্লার্কশিপ এক্সাম আছে, ভালো মতো ক্লার্কশিপ এক্সাম দাও, ওকে? তারপর থাকবে WBCS, এবং আমি আরও ভিডিওস বানাবো WBCS এর আগে। তো তোমরা ভিডিওসটাকে শেয়ার করো, ভিডিওসটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেল নেম সুশোভন রয় স্যার, এবং ফলো করো ক্লাসগুলো, ঠিক? ইংলিশে ভালো মার্কস হওয়ার দায়িত্ব আমার। চলো শুরু করা যাক। ও দিয়ে দেখো, এবার ও দিয়ে স্টার্ট করতে গেলে তোমাকে জানতে হবে যে ও দিয়ে প্রথমেই কতগুলো ওয়ার্ড আসে: omnipotent, omniscient, omnipresent, omnivorous। চারটে খুব কমন, একটু বলে দিই। omnivorous মানে যে সব খায়, সর্ব, ওয়ান হু ইটস এভরিথিং, ঠিক? তারপরে omnipotent আছে, তারপরে তাহলে ওয়ান হু পোটেন্ট কথাটা মানে হচ্ছে পাওয়ারফুল, তাহলে ওয়ান হু ইজ অল পাওয়ারফুল মানে গড। omniscient, sient কথাটা মানে হচ্ছে নলেজ, তাহলে ওয়ান হু গ্যাদার বা ওয়ান হু নোজ এভরিথিং, দ্যাট ইজ কল্ড omniscient, ঠিক? আর omni present, প্রেজেন্ট কথাটা মানে হচ্ছে যে সব জায়গায় বিরাজমান, ঠিক? মানে ওয়ান হু প্রেজেন্ট এভরিওয়্যার। এগুলি খুব সোজা, আমি একটু নিয়ে যাচ্ছি অন্য জায়গায়। গভর্নমেন্ট বাই মব, মব মানে হচ্ছে উত্তপ্ত জনতা, অ্যাজিটেটেড পিপল, দ্যাট ইজ কল্ড মব। তাহলে গভর্নমেন্ট বাই মব, দ্যাট ইজ কল্ড ওচলোক্রেসি। কি বললাম? ওচলোক্রেসি। তারপরে দ্য স্টাডি অফ বার্ড, অর্নিথোলজি, বহুবার পরীক্ষা এসছে, একটা ব্রাঞ্চ অফ বায়োলজি বা বার্ড, স্টাডি অফ বার্ড, অর্নিথোলজি, ওকে? কিন্তু আজকে আমরা পড়েছিলাম আর ক্লাসে কি রিলেটেড টু বার্ড, দ্যাট ইজ কল্ড অ্যাভিয়ারি। রিলেটেড টু বার্ড, দ্যাট ইজ কল্ড অ্যাভিয়ারি। অ্যাভি, এই যে কোড ওয়ার্ডটা আছে, রিলেটেড টু বার্ড সব, ঠিক? নেক্সট, দ্য সাইন্টিফিক স্টাডি অফ টিথ, দ্যাট ইজ কল্ড ওডোন্টোলজি। দাঁতের বিদ্যা, স্কিনের বিদ্যা ডার্মিওলজি, তাহলে দাঁতের বিদ্যা ওডোন্টোলজি, ওকে? নেক্সট, দ্যাট হুইচ নো লঙ্গার ইউজ, যেটা এখনকার দিনে ইউজ হয় না, যেমন সংস্কৃত ইজ অ্যান অবসোলেট ল্যাঙ্গুয়েজ, ওকে? তাহলে সেখান থেকে আমরা কি পেলাম টার্মটা অবসোলেট, যেটা এখন আর ইউজ হয় না সেটাকে আমরা বলি অবসোলেট। নেক্সট, a government by a small group of people or person, that is called oligarchy, oligarchy, oligopoly টার্মটা পড়েছো, ঠিক? ফিউ সেলার্স মেনি বায়ার্স, ইকোনমিক টার্ম আই থিঙ্ক। তো সেখান থেকে ফিউ কথাটার মানে হচ্ছে অলি, তো বলছে গভর্নমেন্ট বাই স্মল গ্রুপ, তার মানে ফিউ, তাহলে অলিগার্চি হয়ে গেল। আচ্ছা, দ্যাট ক্যান নট বি সিন, ওপ্যাক, যেটা দেখা যায় না, তার অপোজিট কি? ট্রান্সপারেন্ট, ট্রান্সলিউসেন্ট, এগুলি আমরা অ্যান্টোনিমে পড়ি, ট্রান্সপারেন্ট অ্যান্ড ট্রান্সলিউসেন্ট। নেক্সট, আ গার্ডেন অফ ফ্রুট, দ্যাট ইজ কল্ড অর্চার্ড। কি বলে তাকে? অর্চার্ড। নেক্সট, টু টার্ন আউট অফ সোসাইটি, সোসাইটি থেকে কাউকে বহিষ্কার করাকে বলে অস্ট্রাসাইজ। কি বলে? অস্ট্রাসাইজ। এর সিনোনিম হিসেবে তুমি বলতে পারো এক্সাইল, মানে নির্বাসন করা, ঠিক আছে? নেক্সট, ও দিয়ে কমপ্লিট হয়ে গেল, এবার পি দিয়ে আসা যাক। পি দিয়ে প্রথমে ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন, দ্যাট ইজ কল্ড ফিলোজিনিস্ট। ফিলোজিনিস্ট, জি কথাটা মানে হচ্ছে, জিওয়াই মানে হচ্ছে ওমেন, দ্যাট ইজ কল্ড ফিলোজিনিস্ট। নেক্সট, ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, বলে দিয়েছি পলিগ্লট। ওয়ান হু হেটস ওয়ার অ্যান্ড লাভ পিস, দ্যাট ইজ কল্ড প্যাসিফিস্ট। প্যাসিফাই মানে যেমন কমানো, উত্তপ্ত জিনিসকে কমানো, সেখান থেকে হচ্ছে প্যাসিফিস্ট থেকে, প্যাসিফাই থেকে এসে প্যাসিফিস্ট। এর অ্যান্টোনিম চাইলে হবে অগমেন্টেশন। কি হবে? অগমেন্টেশন মানে বেড়ে যাওয়া বা অ্যাগ্রাভেট করা। নেক্সট, ওয়ান হু অ্যামিউজ ওয়ান সেলফ বাই লাভ মেকিং, মানে ফলস যারা প্রেমিক বা প্রেমিকা হয় তাদের বলে ফিলেন্ডারার। এটা যদি ফিমেল ক্ষেত্রে হয় তাহলে হয়ে যাবে ককিট, আর যদি মেল ক্ষেত্রে হয় তাহলে হয় ফিলেন্ডারার। মানে যে সত্যিকারের যেখানে লাভ থাকে না, যেখানে ফুল অফ কি বলবো মেন্ডাসিয়াসনেস, মানে ফলস থাকে, সেটাকে বলি আমরা ফিলেন্ডারার। অ্যাজ এ পার্ট অফ আ বয়, অ্যাজ এ পার্ট অফ আ গার্ল, ইটস কল্ড ককিট, ওকে? নেক্সট, one who does not care the art and literature, that is called philistine. কি বলে? philistine. Next, one who collects stamp, অনেকবার এসেছে, philatelist. কি বলে? philatelist. Next, one who goes for foot, মানে যে পায়ে হেঁটে যায়, pedestrians, পথচারী, pedestrians. Next, আর শর্ট স্টোরি উইথ আ মোরাল, যদি এখানে অ্যানিমেল হয়ে যায় তাহলে হয়ে যাবে ফেবল, যদি অ্যানিমেল না থাকে শুধু মোরাল থাকে তাহলে তাকে বলে প্যারাবেল। কি বলে? প্যারাবেল। এই ডিফারেন্সগুলো জানতে থাকবে, তাহলেই তুমি কিন্তু বুঝতে পারবে কীরকম ট্রিক্স ওয়াইজ কোশ্চেন বানানো হয়, যাতে তোমাকে কোশ্চেনটাকে ভুল করানো যেতে পারে। তাহলেই বললাম অ্যানিমেল থাকলে ফেবল, অ্যানিমেল না থাকলে মোরাল যেখানে থাকবে, দ্যাট ইজ কল্ড প্যারাবেল। নেক্সট, দ্যাট বিলিভ দ্যাট গড ইজ এভরিথিং অ্যান্ড এভরিথিং ইজ গড, আগেই বলেছি প্যান্থিজম। আর যে গডের এক্সিস্টেন্সে বিশ্বাস করে তাই কি বলে? বলো, তাকে বলে
অ্যাগনোটিজম। ভেরি গুড, অনেকে রাইট বলেছে, অনেকে বলতে পারছে না। অ্যাগনোটিজম। আর স্টাইল মেন্ট টু ডিসপ্লে অফ ওয়ান্স নলেজ, মানে পোয়েটিক নলেজ যেখানে ইউজ করা হয়, দ্যাট ইজ কল্ড পেডান্টিক। কি বলে? পেডান্টিক। ঠিক, একদম মাথায় ঢুকিয়ে যাও, হুবাহু পরীক্ষায় কমন চলে আসবে। ওকে, নেক্সট। লিটারেরি থেফট, কোনো লিটারেরি থেফট মানে কোনো লিটারি থেকে একজন রাইটারের লিটার থেকে অন্য রাইটার চুরি করে নিয়ে লিখেছে, দ্যাট ইজ কল্ড প্ল্যাগারিজম। কি বলে? প্ল্যাগারিজম। আর যে চুরি করে তাকে বলে প্ল্যাগারিস্ট। আইএসটি মানে হচ্ছে ওয়ান হু, মানে যে পার্সনটা করে, ইটস অ্যান অ্যাডজেক্টিভ। আর প্ল্যাগারিজম মানে হচ্ছে নাউন, যে টার্মটাকে করা হয়। নেক্সট, সামথিং স্পিরিচুয়াল, যে ভালোবাসার মধ্যে স্পিরিচুয়ালিটি থাকে, যে ভালোবাসার মধ্যে সেক্সুয়ালিটি থাকবে না, যে দ্যাট ইজ কল্ড সেড প্লেটোনিক লাভ। ঠিক, দ্যাট ইজ কল্ড প্লেটোনিক লাভ। ওকে, নেক্সট। এক্সকিউজ, নেক্সট। ফিট টু ড্রিঙ্ক, যেটা খাওয়া যায়, পোর্টেবল, পোর্টেবল ওয়াটার বলি আমরা, ঠিক, সেটা হচ্ছে পোর্টেবল। নেক্সট, গভর্নমেন্ট বাই রিচ ক্লাস, প্লুটোক্রেসি। প্লুটো কথাটা মানে কিন্তু ছোট নয়, প্লুটো মানে এখানে কিন্তু রিচ ক্লাস। ওকে, এখানে গ্রেস করতে যাবে না, অনেকে প্লুটো ভেবে গ্রহের সাথে গ্রেস করবে, একদম এসব গ্রেস করো না, গেস করলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, মার্ডার অফ ওয়ান্স প্যারেন্টস, দ্যাট ইজ কল্ড প্যারিসাইড। কি বললাম? প্যারিসাইড। দেখো, ফাদার হলে কি হবে? প্যাট্রিসাইড। মাদার হলে কি হবে? ম্যাট্রিসাইড। কিন্তু বলছে মার্ডার অফ ওয়ান্স প্যারেন্টস। এবার দেখো, কোশ্চেনটা যদি ট্রিকি দিয়ে দেয়, মার্ডার অফ ওয়ান্স প্যারেন্ট, PARENT, প্যারেন্ট, তাহলে ইদার, প্যারেন্ট মানে কি? ইদার ফাদার অর মাদার। প্যারেন্টস মানে কি? বোথ ফাদার অ্যান্ড মাদার। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম প্যারেন্টস মানে ফাদার মাদার ছাড়া গার্জিয়ানও হতে পারে। বলতে পারলাম ব্যাপারটা? তাহলে কারো ফাদার মাদার নেই, সেখানে তার গার্জিয়ান হবে। তাহলে প্যারেন্ট বললে ফাদার অর মাদার, মানে প্যাট্রিসাইড অর ম্যাট্রিসাইড। প্যারেন্টস বললে প্যারিসাইড। নেক্সট, প্র্যাকটিস অফ ম্যারিং মোর দ্যান ওয়ান ওয়াইফ, যদি একটা ছেলে অনেকগুলো ওয়াইফ থাকে তাকে বলা হবে পলিগ্যামি। একটা ওয়াইফের যদি অনেকগুলো হাজব্যান্ড থাকে তাহলে বলা হবে পলিএন্ড্রি। মানে মেলের ক্ষেত্রে যদি ফিমেল বেশি থাকে পলিগ্যামি, ফিমেলের ক্ষেত্রে যদি মেল বেশি থাকে তাহলে পলিএন্ড্রি। নেক্সট, দ্য আর্ট অফ টিচিং অফ মেথড, এই যে পড়াচ্ছি তোমাকে, দ্যাট ইজ কল্ড পেডাগগি। সেই জন্য টিচারের সিনোনিম হচ্ছে এডুকেটর বলা যায় বা পেডাগগ বলা যায়। ওকে, নেক্সট, দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ড, সাউন্ডের স্টাডিকে কি বলে? ফোনেটিক্স বা ফোনোলজি। স্টাডি হলে লজি, আর স্টাডি রিলেটেড হলে ফোনেটিক্স। ফোন কথাটা মানে সাউন্ড। ফুড অর ড্রিঙ্ক দ্যাট হ্যাজ প্লেজেন্ট টেস্ট, মানে খুব সুন্দর টেস্ট, যেটাকে আমরা বাতি ইংলিশে বলি ডিলিশিয়াস, কিন্তু এখানে হবে না, এখানে হবে প্যালাটেবল। কি হবে? প্যালাটেবল। সেখান থেকে এসে প্যালাসিয়াল হাউস মানে প্যালেস। প্যালেস মানে হচ্ছে প্যালেট। প্যালেট শব্দটা হচ্ছে হাইলি পজিটিভ ওয়ার্ড, সেখানে আমরা ইউজ করবো প্যালাটেবল বা প্যালাসিয়াল। নেক্সট, আ ওয়াইল্ড অ্যান্ড নয়েজি ডিসঅর্ডার, আমরা আগের দিন পড়েছিলাম ক্যাকোফোনি। আর একটা প্রিভিয়াস ইয়ারে এসে পিএসসির পরীক্ষায়, পিএসসি মানে স্টেট পিএসসির পরীক্ষায় বিভিন্ন, সেখানে এসে প্যান্ডেমোনিয়াম। আমরা আগের দিন পড়েছি অনেকগুলো সিনোনিম, ক্ল্যামারাস, কমোশন, প্যান্ডেমোনিয়াম, বাসল, টুমুল্ট, এই সিনোনিমগুলো আমরা পড়েছি। ক্লিয়ার? নেক্সট, আ ওয়ান্স লাভার অর সেক্সুয়াল পার্টনার, তাকে বলে প্যারামাউর। কি বলে? প্যারামাউর বা প্যারামাউর, PARAMOUR, প্যারামাউর। ওয়ান হু এন্টায়ারলি ডিপেন্ডস অন আনাদার, যে অন্যের প্রতি ডিপেন্ডেন্ট, যেমন পরীক্ষা হলে তুমি সেটা হবে না, তাকে কি বলে? প্যারাসাইট। তাকে প্যারাসাইট বলে, যে অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকে তাকে বলে প্যারাসাইট। ওকে, নেক্সট, নেক্সট চলে আসে ওয়ান হু হ্যাজ নো মিনস লাইভলিহুড, পপার। এটা এতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, তারপরে চলে আসি কনস্ট্যান্ট এফোর্ট টু অ্যাচিভ সামথিং। কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা কনস্ট্যান্ট গভর্নমেন্ট চাকরি ট্রাই করছে, দ্যাট ক্যান্ডিডেট ইজ কল্ড, সেই প্রসেসটাকে বলা হবে পারসিভিয়ারেন্স। কি বলা হবে? পারসিভিয়ারেন্স মানে অধ্যাবসায়। নেক্সট, আ ম্যান হু অ্যামিউজ হিমসেলফ বাই লাভ মেকিং, আবার বললাম ফিল্যান্ডারের, যে ফেক লাভ করে। ক্লিয়ার? নেক্সট, নেক্সট হচ্ছে প্র্যাকটিস অফ ব্রাইং ওয়ার্ডস আইডিয়া ফ্রম আদার্স অথার্স, আবার বললাম প্র্যাগারাইজিং। এবার কতবার রিপিট এসছে তুমি দেখতে পাচ্ছ। নেক্সট, বি বেসড এগেনস্ট মানে বায়াসড এগেনস্ট মানে সুপারস্টিশিয়াস, দ্যাট ইজ কল্ড কি? দ্যাট ইজ কল্ড প্রেজুডাইস। আগের দিন আমরা পড়েছিলাম জডিসেন্স আই, দ্যাট ইজ কল্ড প্রেজুডাইস। ঠিক, একটা ইডিয়াস পড়েছিলাম যে দিয়ে। নেক্সট, আ চাইল্ড ইউজুয়ালি অফ রিমার্কেবল ট্যালেন্ট, একটা চাইল্ড যার ইউজুয়াল রিমার্কেবল ট্যালেন্ট তাকে বলে প্রডিজি। কি বলে? প্রডিজি। নেম টেকেন বাই অথার ইনস্টিড অফ হিজ রিয়েল নেম মানে ছদ্মনাম, সিউডোনেম। কি বলে? সিউডোনেম। আচ্ছা, নেক্সট, ভেরি কেয়ারফুল টু বিহেভ কারেক্টলি, পাংচুয়ালিস্ট। পাংচুয়াল মানে পাংচুয়াল মানে টাইমে আসে, সেখান থেকে আসছে পাংচুয়ালিস্ট। নেক্সট, কিউ দিয়ে এবার আসা যাক। কিউ দিয়ে তেমন কিছু নেই, এবার আর দিয়ে আসা যাক। ওয়ান হু লাভস ইন সেকুলারিজম, এর থেকে তুমি এই টার্মটা পড়ো, যেটা আরেকটা প্রিভিয়াস ইয়ার এসেছে, ওয়ান হু লিভস অ্যালোন অ্যান্ড অ্যাভয়েডস কোম্পানি, যে একা বাস করে তাকে বলে রেকলিউজ। কি বলে? রেকলিউজ। নেক্সট, ব্রিঙ্গিং অ্যাবাউট হারমোনি অর এগ্রিমেন্ট, রিকনসাইল, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, কোনো জায়গায় কেউ যেতে আনউইলিং বা মানে সে ইচ্ছা নেই তার, তাকে আনউইলিং এর সিনোনিম বলা হবে রিলাক্টেন্স। কি বলা হবে? রিলাক্টেন্স। নেক্সট,
কপি অফ রিপ্রোডাকশন অফ এ ওয়ার্ড, কোনো ওয়ার্ডের হুবাহু কপি হয়ে যায় তাকে বলে রেপ্লিকা, কি বলে রেপ্লিকা। নেক্সট, পার্সন হু ডাজ নট স্পিক টু মাচ, কি বললাম রেটিসেন্ট, এখানে কিন্তু ট্যাসিটান আনসার হবে না। যে ইউজুয়ালি যার হ্যাবিটই কম কথা বলা দ্যাট ইজ কল্ড রেসিডেন্ট, যার হ্যাবিটই বেশি কথা বলা তাকে বলে গ্যারুলাস, ঠিক আছে। আসতে যাক তাহলে ব্যাস এখানে শেষ হচ্ছে পি দিয়ে আর দিয়ে, সরি, এবার চলে আসে এস দিয়ে। আ পার্সন হু ফিলস প্লেজার বাই হার্টিং আদার্স, যে অন্যকে ব্যথা দিয়ে আনন্দ পায় দ্যাট ইজ কল্ড স্যাডিস্ট, সেখান থেকে এসছে স্যাডিজম। এবার সেখানে যদি কোশ্চেন আসে যে কেউ নিজেকে ব্যথা দিয়ে আনন্দ পায় তাকে বলে ম্যাসোচিস্ট, কি বলে ম্যাসোচিস্ট। অন্যকে ব্যথা দিয়ে আনন্দ পায় স্যাডিস্ট, নিজেকে ব্যথা দিয়ে মজা পায় দ্যাট ইজ কল্ড ম্যাসোচিস্ট। নেক্সট, আ পার্সন হু ওয়াকস ইন স্লিপ তাকে বলে সোমনাম্বুলিস্ট, সেখান থেকে পরের কোশ্চেনই পড়বে হু টক্স ইন স্লিপ তাকে বলে সোমনিলকুইস্ট বা সোমনিলকুইজম, সেখান থেকে এসছে সোমনিলকুইস্ট। নেক্সট, a person who is indifferent to pleasure and pain, বহুবার এসছে যে প্লেজার এন্ড পেন থেকে নিজেকে ইনডিফারেন্ট বা ক্যালাস বা অ্যাপাথেটিক রাখে তাকে কি বলে স্টোইক। দেখো এখানে তিনটে সিনোনিম ইউজ করলাম আমি, ইনডিফারেন্ট মানে ক্যালাস, অ্যাপাথি অ্যান্ড ক্যালাস, সেখান থেকে বলি আমরা ইনডিফারেন্স, সে ক্লিয়ার, স্টোইক তাকে বলবো আমরা। আচ্ছা, ভায়োলেন্ট অফ স্যানিটি রিলিজিয়াস প্লেসেস, মানে রিলিজিয়াস প্লেস বা অবজেক্টের ব্যাপারে গালিগালাজ করা, স্ল্যাং ইউজ করা, সেখানে আমরা পড়েছি ব্লাসফেমি, এরই সিনোনিমস তখনও বলেছিলাম, আবার বলছি স্যাক্রিলেজ, কি বললাম স্যাক্রিলেজ। নেক্সট, দ্য লাস্ট লিটারেরি ওয়ার্ক অফ এ রাইটার, এটাও পড়েছি আমরা সোয়ান সং, আমরা আগের দিনই পড়েছি লাস্ট ওয়ার্ক সোয়ান সং, ওকে। নেক্সট, আ হাউস অফ শেল্টার অফ হর্সদের থাকার জায়গা স্টেবল, আ প্লেস ফর সিক টু রিকভার হেলথ স্যানিটোরিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে মানে সিক পিপলদের রাখা হয় হেলথ রিকভারির জন্য দ্যাট ইজ কল্ড স্যানিটোরিয়াম। নেক্সট, অ্যান ওল্ডার উমেন হু ইজ নট ম্যারিড, আগের দিন পড়েছিলাম বয় হলে কি হবে, বলো কি হবে ব্যাচেলার, আর একটা কি পড়েছিলাম সি দিয়ে সেলিবেট, আমি সে তখনই বলেছিলাম স্পিনস্টার বা মেইড, ওকে। তাহলে মেয়েদের ক্ষেত্রে ওল্ডার ওম্যান হু ইজ নট ম্যারিড স্পিনস্টার। নেক্সট, দ্য স্টাডি অফ আর্থকোয়েক অ্যান্ড ফেনোমেনন অ্যাসোসিয়েটেড উইথ সিসমোলজি, স্টাডি অফ আর্থকোয়েক হবে সিসমোলজি, ঠিক। নেক্সট, নেক্সট এস দিয়ে আর কি আছে, one who is blamed for mistakes of others, কেউ ভুল করলো অন্যজন আর কাউকে শাস্তি দেওয়া যায় দ্যাট ইজ কল্ড স্কেপগোট, কি বলে তাকে স্কেপগোট। ওয়ান হু ইজ ডাউটফুল, আগের দিনে বলেছিলাম যে সাসপিসিয়াস বা ডাউটফুল তাকে বলে স্কেপটিক্যাল, সেখান থেকে এসেছে স্কেপটিসিজম। নেক্সট, শর্ট স্টে অফ আ প্লেস, কোনো প্লেসে একটুখানির জন্য থাকা দ্যাট ইজ কল্ড সোজার্ন, কি বলে সোজার্ন, SOJOURN, সোজার্ন, স্পেলিং কারেকশনও আসতে পারে, ভালো মতো দেখবে, ঠিক। নেক্সট, কিলিং অফ ওয়ানস ওন সিস্টার এস থেকে সরোরিসাইড, ভেরি কমন। নেক্সট, অ্যান আনম্যারিড উমেন বলে ফেললাম। আচ্ছা, থিঙ্কিং দ্যাট ওয়ান সুপিরিয়ার টু আদার্স, যেভাবে আমি সুপিরিয়ার অন্যরা নয় দ্যাট ইজ কল্ড সুপারসিলিয়াস বা স্নব বা ইগোটিস্ট, নিজের ব্যাপারে বড়াই করে ব্র্যাগার, আমরা এগুলি পড়ে নিচ্ছি আগে, ঠিক। এবার টি দিয়ে আসা যাক, ওয়ান হু ডাজ নট টেক এনি ইনটক্সিক ড্রাগস বা ইনটক্সিক ওয়াইন দ্যাট ইজ কল্ড টেটোটোলার, কি বলে টেটোটোলার, যে মদে আসক্ত তাকে বলে ডিপসোম্যানিক, যে কখনো মদ ছোয়নি তাকে বলে টেটোটোলার। নেক্সট, গভর্নমেন্ট বাই গডস দ্যাট ইজ কল্ড থিয়ারকি, কি উচ্চারণ করবো থিয়ারকি, নট থিয়াক্রেসি, থিয়ারকি বা থিয়ারচিও বলবো না, দ্যাট ইজ কল্ড থিয়ারকি, ঠিক। নেক্সট, a large crowd of people that is called throng, কি বললাম অনেকগুলো পিপল অডিয়েন্স একসঙ্গে দাঁড়িয়ে আছে, টি দিয়ে যদি ওয়ান ওয়ার্ড আসে সেখানে আনসার করতে হবে throng। নেক্সট, পার্সন হু ইজ ফন্ড অফ টকিং, যে কথা বলতে ভালোবাসে, টকেটিভ গ্যারুলাস মানে বাচাল, গ্যারুলাস লোকাসিয়াস বলা যেতে পারে, একে টকেটিভ বলা যেতে পারে, চ্যাটার বক্স। এখানে একটু বলি গ্যারুলাস কথাটা যাবে মেলদের ক্ষেত্রে, মানে মেল পার্সন, যদি আমি বেশি কথা বলি দ্যাট ইজ কল্ড গ্যারুলাস, যদি ফিমেল একজন বলে তাহলে হবে সে লোকাসিয়াস। এবার যদি মেল ফিমেল কিছু না বোঝা যায়, ধরো একটা প্রোনাউন দিয়ে ফিলার্সে দিল হি বা ইউ বা সি দিলে তো আমি বুঝেই যাবো, হি দিলেও বুঝে যাবো, যদি ইউ দেয় ঠিক আছে বা দে দেয় তাহলে আমরা বুঝবো না, তাহলে আমরা বুঝবো কি সেখানে হবে টকেটিভ বা চ্যাটার বক্স, ওকে। নেক্সট, ফিট অফ ব্যাড টেম্পার অর অ্যাঙ্গার, তার মানে ব্যাড টেম্পার যার থাকে সেখান থেকে আনসার আসবে ট্যান্ট্রাম, কি আনসার আসবে ট্যান্ট্রাম। নেক্সট, ওয়ান হু বিট্রে ওয়ানস কান্ট্রি, যে নিজের কান্ট্রিকে বিট্রি করেছে দ্যাট ইজ কল্ড ট্রেইটার, এটা অনেকবার এসেছে। ওয়ান হু স্টেজ অ্যাওয়ে ফ্রম স্কুল অর উইদাউট পারমিশন, স্কুল ছুট তাকে বলে ট্রুন্ট, কি বলে ট্রুন্ট, TRUANT, স্পেলিং আসতে পারে TRUANT, ট্রুন্ট। নেক্সট, ইউদি, লাস্ট কয়েকটা আছে মন দিয়ে ভালো মতো শোনো। অ্যান ইমাজিনারি ল্যান্ড অফ পারফেক্ট সোশ্যাল অর্ডার, ইউটোপিয়া মানে যেখানে কোনো বাস্তবতা নেই, পুরোটাই ইমাজিনেশনে ভরা বা হাইপোথেটিক্যালে ভরা। মার্ডার অফ ওয়ানস ওয়াইফ আমরা বলে ফেলেছি জোডিসাইড।
আচ্ছা, কনসেন্ট অফ অল, যাতে সর্বসম্মত, ইউনানিমাস, সর্বসম্মত হচ্ছে ইউনানিমাস। নেক্সট, যে ওয়ান হু লেন্ডস মানি ফর হায়ার রেট, ইউজুরার, ঠিক, ইউজুরার, সেখান থেকে এসে ইউজুরার। নেক্সট, ইউ দিয়ে কমপ্লিট, ভি দিয়ে ওয়ান হু হ্যাজ লং এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ কল্ড ভেটারেন, কি বলে, ভেটারেন। নেক্সট, ওয়ান হু ইজ ব্রিলিয়ান্ট পারফর্মার অন স্টেজ, দ্যাট ইজ কল্ড virtuoso, 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 very very important, যে ব্রিলিয়ান্ট পারফর্মার স্টেজে, ঠিক। নেক্সট, নেক্সট কি বলছে, আ স্লাইট ফল্ট ক্যান বি ফরগিভেন, মানে যেটা ছোট্ট ফল্ট ভোলানো যায়, দ্যাট ইজ কল্ড ভেনাইল, ওকে। আচ্ছা, রিপিটেশন অফ এ স্পিচ অর আ রাইটিং ওয়ার্ড ফর ওয়ার্ড, দ্যাট ইজ কল্ড ভার্বাটিম, কি বললাম, ফুল অফ ওয়ার্ড, দ্যাট ইজ কল্ড ভার্বাটিম, সেখান থেকে আসছে ভার্বোজ, ভার্বাটিম, এই টার্মগুলো। এই যে ইউজিং অফ কন্টেন্স মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি, বেশি কথা বলে তাকে বলে ভার্বোজ, মানে একটা লেটারে তুমি বেশি ওয়ার্ড ইউজ করছো, ইউ আর ভার্বোজ। নেক্সট, ওয়ান হু পোজেস মেনি ট্যালেন্ট, ভার্সেটাইল, ঠিক। ইভিনিং প্রেয়ার, ভেসপার, একটু আগেই বললাম, ওকে। লং এক্সপিরিয়েন্স, ভেটারান বললাম। আচ্ছা, হ্যাভিং অর শোয়িং ডিজায়ার ফর রেভেঞ্জ, রেভেঞ্জ নেওয়ার যা ডিজায়ার তাকে বলে ভেন্ডিকটিভ বা ভেঞ্জফুল, ভেন্ডিকটিভ বা ভেঞ্জফুল। নেক্সট, হাইলি পয়জনাস এফেক্ট, ভিরুলেন্ট, হাইলি পয়জনাস, ভিরুলেন্ট। নেক্সট, জার্নি বাই ওয়াটার অর সি, ভয়েজ, জার্নি বাই ওয়াটার অর সি, ভয়েজ, দ্যাট হুইচ ক্যান নট ইজিলি হার্ট, ভার্নারেবল। ডাব্লু দিয়ে বলতে পারো ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড, উইডোয়ার, একটা ইম্পর্টেন্ট, ম্যান ইজ ওয়াইফ ইজ ডেড, উইডোয়ার। আর যে দিয়ে দ্য পার্সন হু শোজ গ্রেট অ্যান্ড আনকম্প্রোমাইজিং এনথুজিয়াজম, জিওলট, ক্লিয়ার। এই হয়ে গেল ইম্পর্টেন্ট বলা। এবার তোমার কাজ হবে এগুলি হেডফোন লাগিয়ে ভালো মতো শুনে খাতায় নোট ডাউন করা, তাহলেই হয়ে যাবে কমপ্লিট ইডিয়ামস ওয়ান ওয়ার্ড। অল দ্য বেস্ট ফর দ্য আপকামিং এক্সামিনেশন, এবং এর জন্য ভালো মতো নিজেকে প্রস্তুত করো, তৈরি হও, এবং ইউটিউবে আমার চ্যানেলগুলো ফলো করো। এবং যদি এই চ্যানেল সম্বন্ধে ডিটেলস কিছু জানতে চাও, তুমি আমাদের চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে 9002332334, এখান থেকে তুমি কল করে ক্লাসের সম্বন্ধে ডিউটি জানতে পারো। আমি অনলাইনে আনএকাডেমিতে পড়াই, অফলাইনে বেলগুড়ি এবং যাদবপুরে আমার ক্লাস হয়। ফাইন, থ্যাংক ইউ টু অল অফ ইউ।